नमस्कार बंधुरा आमी काकली आशा करी तोमरा सकलेई खूब भालो आछो। आज के आमी तोमादेर जोन्नो एकटा केकेर रेसिपि निये एसेछि। एटा किन्तु चकलेट केक, किन्तु एर मध्य चकलेटेर कोनो किछुई आमी व्यवहार करिनि आर ना दिएछि आटा, ना दिएछि मयदा, ना दिएछि सुजी, कोनो किछु एगुलो आमी व्यवहार करिनि। ताओ एत सुंदर एकटा चकलेट केक कि करे बानिয়েছি सेटाई तोमादेरके देखाबो। তোমরা দেখে বুঝতেই পারছো কতটা স্পঞ্জি হয়েছে। তাহলে খুব সহজ এই কেক বানানোর রেসিপিটা তোমরা কিন্তু পুরোটা ভিডিওটা দেখে নাও আমি কিভাবে এটা তৈরি করেছি। তাহলে চলো। तो देखो बंधुरा आमी एखाने 5टा हैप्पी हैप्पी बिस्कुट केक निये निয়েছি। এই বিস্কুটগুলো কিন্তু বেশি দাম না, 5 টাকা করে প্যাকেট। তো তোমরা এই বিস্কুট দিয়ে অনায়াসেই কিন্তু খুব সুন্দরভাবে আর খুব সহজভাবে কেক বানিয়ে নিতে পারবে। আমি দেখো প্যাকেট থেকে বিস্কুটগুলোকে সব বার করে নিয়েছি। আমি 5টা প্যাকেট থেকে নিয়েছি। এবার এই বিস্কুটগুলোকে একদম প্রথমে কি করতে হবে, এরকম হাতে করে জাস্ট টুকরো টুকরো করে ভেঙে নিতে হবে। তারপরে এই আমি দেখো সমস্ত বিস্কুটগুলোকে এইভাবে ভেঙে নেব, নিয়ে পরে আমি একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো। তার কারণ এটাকে আমাকে গুঁড়ো করতে হবে। আর এর মধ্যে আর কি দিচ্ছি সেগুলোও দেখো। তো আমার এই ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বিস্কুটগুলো আমার সবটাই ভাঙা হয়ে গেছে। এবার আমি সবটাই মিক্সির জারের মধ্যে দিয়ে এটাকে গুঁড়ো করব। তো মিক্সির জারে সবটা নিয়ে নিলাম বিস্কুটগুলো। এবার দিচ্ছি এর মধ্যে 2 চামচ মতন চিনি। তোমরা যদি একটু মিষ্টি বেশি খেতে চাও আর 1 চামচ বেশি দিতে পারো। তো দেখো আমি গুঁড়ো করে নিয়েছি। আর খেয়াল রাখবে বিস্কুটের গুঁড়োটা যেন খুব ভালোভাবে গুঁড়ো হয়, মানে একটুকুও যেন দানা না থাকে। যদি দানা থাকে তাহলে চেলে নেবে একটু ছাঁকনিতে। তো গুঁড়োটা আমার ভালোই গুঁড়ো হয়ে গেছিলো, তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো এই রকম পর্যায়ে চলে আসবে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো দেখছো তো বন্ধুরা আমি এখানে কিন্তু আটা, ময়দা, সুজি কোনো কিছুই ব্যবহার করছি না, শুধুমাত্র বিস্কুট দিয়েই বানিয়ে নেব এই কেকটা। তো এবার এটাকে একটা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য আমি 1 কাপ দুধ নিয়েছি। একটু একটু করে দুধ দিয়ে দিয়ে এটাকে আমাকে মাখতে হবে। একবারে পুরো দুধটা ঢেলে দিও না, তাহলে ব্যাটারটার কনসিস্টেন্সিটা ঠিকঠাক বোঝা যাবে না। একটু একটু করে দুধ দিতে হবে, আর একটু করে এইভাবে একই দিকে রাউন্ড শেপে এটাকে মাখতে হবে। কখনো মানে যেদিকে ঘোরাবে সেই দিকে ঘোরাতে থাকবে, উল্টো দিকে চামচটাকে ঘুরিও না। তো দেখো আমি একইভাবে একটু একটু করে দুধ দিচ্ছি আর একই দিকে রাউন্ড শেপে ঘুরিয়ে যাচ্ছি। তো এরকমভাবেই কিন্তু তোমরা ঘোরাবে, এটাকে উল্টো দিকে ঘোরাবে না। তো দেখো এইভাবে আমাকে ব্যাটারটা রেডি করে নিলাম। এবার আরেকটা স্টেপ, এই স্টেপে আমি দেখো যে বাটিটাতে কেকটা বানাবো সেটা নিয়ে নিলাম। আমি একটা অ্যালুমিনিয়াম বাটি নিয়েছি, তাতে একটু সাদা তেল দিয়ে নিলাম। দিয়ে এবার এর তেলটাকে আমি খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি, তার কারণ আমি এইটার মধ্যেই বানাবো। এবার দেখো আমি খুব সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিলাম। তো আমার কেক টিনটা রেডি করতে হবে, তো আমি ঘরে থাকা অ্যালুমিনিয়াম বাটিতেই বানাচ্ছি। তো দেখো পুরো ময়দাটা আমি খুব ভালো করে পুরো বাটিটাতে ছড়িয়ে নিলাম। এবার এক্সট্রা ময়দাটা সরিয়ে দিলাম। আমার কেক বানানোর বাটিটাও রেডি। এবার আমাকে দিতে হবে এর মধ্যে 1 প্যাকেট ইনো। তোমরা এই কালারের ইনোটাও দিতে পারো, আর নালে চকলেট ইনোটাও দিতে পারো, কোকো ফ্লেভারেরটা। তো আমি এটাই দিয়েছি। তো এবার এটাকে অ্যাক্টিভ করার জন্য এর মধ্যে খুব সামান্য পরিমাণে দুধ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে ব্যাটারটা বেশ সুন্দর একটা ফ্লপিনেস চলে আসে। আর বিশেষ কিছু লাগলো না। তাহলে দেখলে তো কত কম ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমি কেকটা বানাচ্ছি আর কত সহজভাবে বানাচ্ছি। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই এরকমভাবে কেকটা বানিয়ে দেখবে। আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের কেকটা কার কেমন তৈরি হয়েছে। ব্যাটারটা রেডি। এবার আমি এই ব্যাটারটাকে দিয়ে দেবো কেক বাটির মধ্যে। আমি যে বাটিতে কেকটা বানাবো, যেটা আমার রেডি করা আছে, আমি সেই বাটির মধ্যে একটু একটু করে ব্যাটারটা ঢেলে নিচ্ছি। তো ব্যাটারটাকে খুব ভালো করে এর মধ্যে ঢেলে নিতে হবে। বাটির মধ্যে কিন্তু অনেকটাই লেগে থাকছে, তো সেই কারণে আমি একটা স্প্যাচুলা দিয়ে এবার ব্যাটারটাকে পুরোটা খুব ভালো করে এই বাটির মধ্যে নিয়ে নেব। তো দেখো এরপরে আমি কি করছি, দেখো একটা স্প্যাচুলা নিয়েছি। স্প্যাচুলাটা দিয়ে খুব ভালো করে আমি এটাকে চেঁচে এর মধ্যে পুরোটা নিয়ে নিলাম। তো বাটির থেকে পুরোটা না নিলে এটা তো ওয়েস্ট হয়ে যাবে, সেই কারণে আমি পুরোটা নিয়ে নিলাম। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও, আর খুব ছোট ভিডিও, পুরোটাই দেখে নাও। দেখো কত সুন্দর করে নিয়েছি। এবার আমি এটাকে একটু ধীরে ধীরে নাড়িয়ে ট্যাপ করে দিলাম। দেখছো তো কাজু দিয়ে সাজাতে হবে,
তো সেই কারণেই আমি একটু একটু করে অর্ধেকটা ভাঙা কাজুগুলোকে এই রকম করে সাজিয়ে দিলাম। এটা তোমরা কেউ কাজুগুলোকে ময়দার কোটিং করেও দিতে পারো, আমি এখানে এমনিই দিয়ে দিয়েছি। কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে এই কেকটা, চকলেট কেকটা তোমাদের তৈরি হয়ে যাবে। এখানে আমি কোনো কোকো পাউডার কিছুই ব্যবহার করিনি, তাতেও দেখো কত সুন্দর তৈরি হয়েছে। এবার আমি দেখো গ্যাসে একটা কড়াই রেখে দিয়েছিলাম, তার মধ্যে নুন দিয়ে আর একটা স্ট্যান্ড দিয়ে আমি এটাকে প্রিহিট হতে দিয়েছিলাম। আমি 10 মিনিট আগে কড়াইটা গরম হতে দিয়েছিলাম। এবার বাটিটা বসিয়ে দিলাম স্ট্যান্ডের উপরে। এবার আর কিছুই না, এবার এটাকে আমি একটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর ভালো করে যেন ঢাকাটা পড়ে সেটা তোমরা খেয়াল করবে, যেন একটুকু মানে ভেতর থেকে এয়ারটা বেরিয়ে না যায়। তো এইভাবে আমি কিন্তু 20 মিনিট করেছি। তো দেখো 20 মিনিট পর ঠান্ডা করে বার করেছি, কত সফট হয়েছে কেকটা, তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর চকলেট কেক তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, ভালো লাগলো কেক বানানোটা? দেখলে তো কত সহজভাবে বানিয়ে নিলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও, আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা প্রেস করে দিও। দেখো আমি কেকটা কেটে নিলাম, এবার তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর সফট একটা চকলেট কেক তৈরি হয়ে গেল, কোনো ঝামেলা ছাড়া, খুব বেশি ইনগ্রিডিয়েন্টসও কিচ্ছু লাগে না। তো দেখো কত সুন্দর সফট নরম তুলতুলে কেক তৈরি হয়ে গেল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর অবশ্যই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য। আর তোমরা কে কীরকম ধরনের ভিডিও আরও দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এই দেখো কীরকম জালিদার স্পঞ্জি কেক তৈরি হয়ে গেছে। তো যে কোনো দিন বাচ্চাদেরকে বা বড়দেরকে এরকম কেক তোমরা পরিবেশন করতেই পারো। আজ তবে আসি, টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন ভিডিওতে।